প্রতিদিন তো স্যার এই রাস্তা দিয়ে যায়, আজকেও তো এই রাস্তা দিয়ে যাবো। আজকেও একটা ডিল মারবো, দেখবো ওই কি করে। হ্যাঁ, ওর ডিল না মারলে আমার শান্তি লাগে না। ডিল যে মারি প্রতিদিন, আমার খুব মজাই লাগে। কিরে টাইসন, কেমন আছিস বাবা? জি ভালো আছি, ভালো। তুই আমার ছাত্র, আমার গর্ব, তোকে খুব ভালো লাগে আমার। বুঝলাম না, প্রত্যেকদিন আপনার ঢেল দেই, আপনি আমার গালি গালাজ করেন, আজকে এত সুন্দর করে আদর করতেছেন। শুধু আদর ন, আজকে তোকে টাকাও দিব। এই লো 500 টাকা, তুই চকলেট খাইস, আইসক্রিম খাইস। এই 500 টাকা কে লেগে দিলেন? এই যে তুই আমার ঢিল মারছস, এই জন্যই দিলাম। এই ঢেল মারছে দেখে আপনি আমার 500 টাকা দিচ্ছেন, কিন্তু আগে না আপনারা ঢেল দিলে আপনি আমার গালি গালাজ করতেন, আমার বাপের কাছে বিচার দিতেন, কিন্তু আজকে 500 টাকা দিচ্ছেন। আরে পাগল, সরকার দিয়ে আইন করবো আমি কি জানি? সরকার নতুন একটা আইন করছে, কোনো ছাত্র যদি তার টিচারের ঢিল মারে তাহলে ছাত্ররা 500 টাকা দিয়ে দিতে বলছে। ও তাহলে তো ভালোই, প্রতিদিন ঢেল মারলে আপনার কাছ থেকে আমি 500 করে টাকা নিতে পারবো। কিন্তু সরকার আরেকটা আইন পাস করছে, এই ডিলটা যদি আমারে না মাইরা কোনো নেতারে মারস তাহলে আমি দিব 500, নেতা দিবে 5000। তাহলে কি আপনি সত্যি কথা কইতেছেন? হ্যাঁ, আসলে আপনার সার মানুষ কোন আইন বাইর হয় সেটা তো আপনিই জানেন, আমরা তো আর জানি না। তাহলে আর আজকে থেকে আপনারা ডেল দিব না, নেতারই দিব। মনে করেন যে নেতারে ডেল দিলে 5000 টাকা পাবো। ওই যে একটা নেতা যাইতেছে, ওই যে চেয়ারম্যান, উনি বড় নেতা, ওনারে ডিল মারলে 5000 না, তোরা হয়তো 1000 বকশিসও দিতে পারে, 6000ও পাতি পারো। দৌড় মার, একটা ডিল মাইরে দে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমার উপকার করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যা। আহ! দেন টাকা দেন, তাড়াতাড়ি টাকা দেন। সেন্টাহির বাচ্চা, তুই কিসের টাকা চাস আমার কাছে? আমি ডেল মারছি না, আপনি তো আমার টাকা দিবেন। একজনে মারছি 500 দিছে, কই নেতারে মারলে 5000 দিব, আপনিও দিবেন। ওই শোন, তোর বাপে আমারে দেখলে 1 কিলোমিটার ফাঁকে থেকে সালাম দেয়, আর তুই আমারে ঢিল মারছস না? তোর আজকে খবর আছে। চল আগে তোর বাপের কাছে চল। বাপের কাছে টাকাটা দিবেন? হ্যাঁ, তোর বাপের দিমু, দেখি তোর বাপে কি বিচার করে। তাহলে ভদ্রভাবে ধরেন। আয় আগে আয়। কই স্বামী আগে কই? পোলাই কান দেখে কিছে আমার ছেলে এইভাবে দিয়ে আনছে। ও দুই রানছি, কিন্তু কানের নিচে যে দুইটা দেই নাই, এটা হইলো ভাগ্য। চেয়ারম্যান সাহেব, এতটুকু বাচ্চা পোলাপানরে আপনি এসব কি বলতেছেন? বাহ, বাচ্চা, কিন্তু কাজকর্ম তো বাচ্চার মতো করে না। কি করছে জানো? আমি আসতেছি, আমার এই পিছনে থিকা ইটের টুকরা দিয়ে পাছার মধ্যে এমন ঢিল দিছে, আমার পাছাটা তো ফুলে ফেলাইছে। এইটুকু একটা বাচ্চা ভুলবশত না একটা ডিল দিয়েই ফেলছে, তার মানে এইভাবে আপনি ধরে নিয়ে আসবেন, মারতে চাইবেন? ও, তার মানে এইটা আপনার কাছে কোনো অন্যায় না, তাই না? ওই বিচ্ছুটার বিচার করেন তাড়াতাড়ি। বিচার তো অবশ্যই করবো, আমি ওর এমন বিচার করবো, আমি দেখাই দিব আমার বিচারটা কত কঠিন। এই গাদা, এই রাস্কেল, এই পাড়া, হ্যাঁ তুই আমার এমন কাজ কেমনে করলি? বাবা, খেলা জমছে, সাবাস বেটা। আব্বা, হ্যাঁ? ওই যে আমি স্যারের বিল দিছিলাম, ওই স্যারে আমার 500 টাকা দিছে। তারপরে কইছে যে নেতারে চেয়ারম্যান সাহেবকে ডিল মারলে 5000 টাকা দিব, স্যারে আমার শিখাই দিছে। মানে ও মাস্টার, তুমি এটা কি করছো? তুমি একজন টিচার মানুষ, তার মধ্যে তোমার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আমি, তুমি আমারে ঢিল মারতে কইছো? তুমি কেন কইছো? হ্যাঁ, সেটাই তো ব্যাপার। আপনি সভাপতি চেয়ারম্যান দিয়ে তো আমি বলছি। ঘটনা হইলো, এই ছেলে অনেকদিন থেকে আমাকে ঢিল মারে। আপনারা একদিন বলছিলাম, আপনি কি বললেন? ওই শামীম সাহেবের ছেলে তো, বাদ দেন, এই বাচ্চা মানুষ ঢিল মারলে আর কত দূরে লাগছে। ঠিক এ কথা কই বুঝাই দিছেন না? আজকে এই ছেলে আবার আমাকে ঢিল মারছে। আমি বুদ্ধি করে কিনলাম, ওরে 500 টাকা দিলাম, ওই এটা সরকার আইন করছে। তারপরে কইছে সরকার আরেকটা আইন করছে, আমারে মারলে 500 পাইবা, যদি কোনো নেতা চেয়ারম্যান ঢিল মারো 5000 পাইবা। ঠিকই আপনারা যে মেরে দিছে, ভালো করছে না? এখন কেমন লাগে? আর আপনারা মা বাপ, হ্যাঁ আপনি বাপ, আপনার কাছেও বিচার দিছি, বাচ্চা মানুষ করতেই পারে। এখন চেয়ারম্যানটা ঢিল মারছে আপনার পোলায়, এখন ঠিকই বিচার করতেছেন, আর আমার ব্যাপারে বিচার করেন নাই। কেমন লাগে এখন বাবা?
কেমন লাগে তোমার কাছে ডিল মারছাতে? না আমি আর জীবনেও ডিল মারতাম না, এই যে কালো ধরছি।